মানুষের দিলের মধ্যে আদব ইহতিরামাই যায় আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ যে খালি খান্দিছেন তা নাই আল্লাহ তাআলা জানাইছো তুমি দেন বেশি বেশি করে খান্দিও হাসাহাসি কম করিও বেশি হাসিলে মানুষের দিল কি হয়ে যায় শক্ত হয়ে যায় আর খান্দিলে মানুষের দিল নরম হয়ে যায় আল্লাহর হাবিবের কিয়ামত করছুন একদিন তার ফুফুজানোর কিনারার মধ্যে ফুফুর সামনে গেছেন এখন ও ফুফুজান তুমি তো বেহেশত যাইতাই না বৃদ্ধ মহিলা তার ফুফু বলতে কতরা হইলা ফুফু আপনি বেহেশত যাইতা না আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন ফুফু খানতে আরম্ভ করছুন আরে আমার বাইফু আখের জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে মানুষ জান্নাতি এবং দুজখী আমার নবী কইতা আমি ব্যস্ত যাইতাম না কইয়া রাসূলুল্লাহর বুকে খান্দন আরম্ভ করছেন তার চক্ষুর পানি ঝাড়া লাগাইছে আল্লাহর হাবিব কিনারা দিয়া কইন বুবু জান আমি এটা কইছি না আপনার মতো বৃদ্ধ দ্বারা হই যাইবা বৃদ্ধ মানুষরে আল্লাহ ব্যস্ত দিতা নাই আপনারে ব্যস্ত দিবা বৃদ্ধ করিয়া না আপনারে জওয়ান বানাই আল্লাহ ব্যস্ত হারাইলাইবা সুবহানাল্লাহ ও খান্দাইলা ফিরিয়া আসাইলাইলা খান্দাইলা কিতা কইয়া তুমি ব্যস্ত যাইতে পারতে না তুমি বুড়ো হয়ে গেছো রাসূলুল্লাহর বুকে খান্দন লাগাই দিছো আরে রাসূলুল্লাহর বুকে হইয়া আমি ব্যস্ত যাইতাম পারতাম না আর ওদের রাসূলুল্লাহ আসাইলা তুমি ব্যস্ত যাইবা বুড়া হিসাবে না আল্লাহ তোমারে জওয়ান বানাইয়া ব্যস্ত দিবা ব্যস্তর খুশখবরি দিলাই জানাই ও খুশি হই গেলা ভাই আল্লাহর হাবিবে খুশি ফুর্তি করতা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এক সাহাবী আসলে বড় দুর্বল এনর গঠনও বেশ ঠিক নাই আর এনর রং আসলো কালো বড় ঠিক নাই দুর্বল সাহাবী গরীব সাহাবী কালো মানুষ কালো গঠন ঠিক নাই আল্লাহর হাবিবের খেদমত পাইছেন আওয়ার পরে রাসূলুল্লাহ সাদকে জড়িয়ে ধরছেন একদিন সাদ কুবার আর রাসূলুল্লাহ পিছনে দিকে লাঞ্জা করে ধরছেন হে ধরছো ওই সময় রাসূলুল্লাহ চেহারা দেখান বলেন মুহাম্মদ হইতে সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনকে ফিরিয়া আঞ্জা করে ধরেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার আমার তো সৌভাগ্য আমার মনের মধ্যে অন্তরের মধ্যে আপনার একবার ধরিয়া ধরতাম আল্লাহ আমারে মিলাই দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি এই জিন্দেগির মধ্যে আওয়াজ শক্ত হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ভর্তি করিয়া গিয়ে ধরিয়া ধরছেন সাদের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর লগে একবার মিলতাম আর একদিন সাদ রাসূলুল্লাহর সামনে আইছেন সাহাবায়ে কেরামের সামনে ওই সময় সাদের হাতের মধ্যে দর্শন দিয়া কইছেন সাদ বিয়া করছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়া করতাম আমি গরীব বেটা আমার বাড়ি ঘর নাই আর আমার বয়স হইলে বুয়ার মিস খড়াই মিস পেই যাইব ও পরিমাণের সুন্দর আমি তাই নি বুঝাইছি আমি খালো মানুষ গঠনও ঠিক নাই কে তার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিব হইতে তোমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ঘরে খুন দেওয়া আমার সাহাবী হল তোমার তানোর ভাই সাদ দুর্বল মানুষ ধান সম্পদ নাই গরবাড়ি নাই তুমি দেখ যদি তোমার তানোর বাইরে তোরা সাহায্য করিলাই তাই তোমার তানোর বাইরে গরবা নাই লাইলাও নেই হইতে সময় সাহাবায়ে কেরাম দৌড়ি গেছো দারদারির কর্তা কি দাইনতে তো পারছুন আমি আপনার 800 দিনার রাসূলুল্লাহর সামনে রাখছেন রাখতে রাখতে আপনার মোটামুটি একটা গাইড হয়ে গেছে এই গাইডটা রাসূলুল্লাহর সামনে আইছে আল্লাহর হাবিবে গাইড বান্ধিয়া কইছেন ও সাদ তোমার পয়সার কোনো অভাব নাই এই গাইডটা নিয়ে গিয়া গাইডটা তোমারে দিলাইলাম সুবহানাল্লাহ বড় আস্তে কইলা ব্যাপারটা কি তা খানি হইছে না মনে হয় লাইনি কুফার আও সিন্নি দিবি না সত্যি ওতার লাগি মানছে জুরে সুবহানাল্লাহ কইতে না সিন্নি তাহলে লই যাও একবার জুরে মহব্বতে পড়ো সাল্লাল্লাহু আলা মানে আছেন তাহলে আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
عليه صلى الله على محمد صلى الله عليه وسلم হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর টেকার গাইতে সময় দিলাম ইয়া কইলা ও সাদ ও টেকার গাইত লইয়া যাও টেকার গাইত লইয়া খানো যাইতা বলে ও গাইতটা কি লইয়া যাও তোমার ঘর নাই যে একটা কি অর্ধেক পয়সা দি ঘর এখন বানাইও আর অর্ধেক পয়সারে দুই ভাগ করিয়া এক ভাগ দি বিয়ার কাপড় লইও বিয়ার হাড়ি লওয়া লাগে নাই আনা হাড়িয়ে বিয়া হইবনি ওইনা বেটি মানতো না হইব বিয়ার হাড়ি লাগবো বানর হাড়ি আর একটা লাগবো বিয়ার হাড়ি লইও আর কিতা বিয়া এমনি করলে হইতো না তো বিয়ার মাঝে মিঠাই খাওয়া লাগে না মিষ্টি লাগবো মিষ্টি মুখ করা লাগবো আমরা লাগে মিঠাই রতুড়া পয়সা রাখিও সারা পয়সা করছিও না হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি টেকার গাইতো পাইলাম ঘর বানাই লইলাম খেতার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিব আমি তো বড় গরিব মানুষ বড় দুর্বল মানুষ ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে খে কোন মহিলা আইব আমি বড় খালো মানুষ আমার বড় ঘটনা ঠিক নাই কোন মহিলা আমার ঘরের মধ্যে আইব খেতার মেয়ে আমার সঙ্গে বিবাহ দিলাইব মনের মধ্যে এক দুঃখ আইছে নাইনি ওই সময় রাসূলুল্লাহ ফরমায় ও সাদ তুমি চিন্তা করিও না আল্লাহ জোর মারিয়া কইছেন আমার এক সাহাবী আছেন অমুক জায়গার মধ্যে বড় ধনী সাহাবী তার একমাত্র সুন্দরী মেয়ে এই মেয়েটা দাও তুমি গিয়া আমার কথা কইও তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিও হযরতে সাদ এমনি শুনছেন শোনার লগে লগে ডরাই দিতরা রাসূলুল্লাহ আমার লগে ডঙ্গা আরম্ভ করে দিছেন বেটার একমাত্র মেয়ে ধনী বেটা আর এত অপূর্ব সুন্দরী মহিলা হইতেন খালা বেগড়া বেটা যে বেটার ধন সম্পদ নাই বাড়িঘর পর্যন্ত নাই ও বেটার লগে ও বেটার ফুলির বিয়ার প্রস্তাব দিলে বেটা রাজি হইবনি হইতেন কন্যা এটা বুঝাই না আমার মা বুঝবাইতরা নেই কিছু খান লাড়ি বাতে বুঝবাই আমার মা তো নাই আপনারা বুঝতা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মারিয়া উবাইদুল রাসূলুল্লাহ ফরমান সাদ যাও না বলে ইয়া রাসূলুল্লাহ খেলনে যাইতাম কত ধনী বেটা আর বেটার একমাত্র মেয়ে রাসূলুল্লাহ ফরমান আমি কইয়া দিছি তুমি যাও গিয়া কইয়া আমি পাঠাইয়া দিছি আর তার মেয়ে তোমার সঙ্গে বিবাহ দিতা ওই যে ভিতরে ডর আছে নাইনি যদি গরম বেটা হইতে বললা দিও ঠান্ডা দিতে পারে ফকির বেটায় আপনার ফকির বেটায় বাচ্চার মেয়ের বিবাহর প্রস্তাব দেওয়া হ্যাঁ রিস্কা আলাই আপনার রাজার ফুলে বিয়ার বাদ দিলারি আপনার বাক্কা চিন্তার মধ্যে পড়ে গেছেন রাসূলুল্লাহ কইতরা তোমার জন্মমারি আস্তে আস্তে আসিতরা রাসূলুল্লাহর হুকুম তো বানাইতে পারতা না কিন্তু আগে দিবা আকবার না গেলে বেটা কিবার গোদা লইতো পারে আস্তে 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 গেছেন সাহাবীর বাড়ি ইয়ামাইছেন হামাইয়া যে দরওয়াজার মধ্যে কটকটায় টুকি মারছেন জিজ্ঞাসা করছেন কে আইছো বলে আমি অমুক সাদ এই দরওয়াজা খুলিয়া দিছ দরওয়াজা খুলিয়া ঘরের মধ্যে ঢুকাইছো দোকানের পরে প্রথম চা পানি দেন নাই মেহমানদারি করছেন করার পরে লিয়া কইছেন বইয়া কইলা ভাই আপনি কইতে কি আইছেন বলে আমি মদিনা থেকে আল্লাহর হাবিবে আমারে পাঠাইয়া দিছেন বলে খেনে পাঠাইয়া কিতার লাগি আপনি আইছেন বলে আপনার মেয়েটা রাসূলুল্লাহ কইছেন আমার সঙ্গে বিবাহ দেওয়ার লাগিয়া যেমনে প্রস্তাব দিছেন দিতে সময় ইসাহাবে জুম্মারি লইছেন কোন জবাব দেন না বাক্কা আলাপ আলোচনা এর আগে হইছে কিন্তু বিয়ার প্রস্তাব দেওয়ার লগে লগে সাহাবে জুম্মারি লইছেন কোন আওয়াজ দেন না কিতার লাগি জুম্মাল্লাহ আমার একমাত্র সুন্দরী মেয়ে আর খালা বেটা বাড়িঘর নাই গরিব বেটা আর ও বেটার রাসূলুল্লাহ পাঠাইছেন রাসূলুল্লাহ প্রস্তাব রাখেননে হরাইতা আর বেটার সঙ্গে কেমনে মেয়ে বিবাহ দিতা বড় চিন্তার মধ্যে ফার্স্ট জুম্মারি লইছেন কত সময় পরে উঠি আপনার ইসাহাবি আস্তে আস্তে তার মেন রুমের মধ্যে গেছেন যাওয়ার পরে তার মেয়ে কিন্তু হকুটার থাকি সম্পূর্ণ আলাপ আলোচনা শুনতা যে সময় দেখছেন
যে আব্বা জানাইছো আব্বা জানার চেহারা বাঁচাইতে সময় বঙ্কিনীর আলামত দেখা যায়, বেদারির আলামত, টেনশনের মধ্যে চিন্তার মধ্যে পড়ে গেছেন। ওই সময় মেয়ে জিজ্ঞাসা করছেন আব্বা জান আপনার চেহারা বাঁচাইতে সময় দেখা যার বড় দুর্বল, বেদার বেদার ব্যাপারটা কি যা? ওই সময় বাবাই কোনো জবাব দেন না। মেয়ে পাছাড়িয়া বলছেন আব্বা জান খো না আমারে খো না, আপনার মন বেদার দেখি আমার ভালো লাগে না, আব্বা জান একবার আমারে শুনো। ওই সময় বাবাই না শুনে পারছেন না। ওই জন্য আগো আল্লাহর হাবিবে সাদ নবী এক সাহাবীরে পাঠাইছেন, যে বড় দুর্বল গরিব মানুষ, বাড়িঘর পর্যন্ত নাই, আর এই খালো ঘর গঠন ঠিক নাই, এনারা রাসূলুল্লাহ পাঠাইছেন তোমারে বলে তার সঙ্গে বিবাহ দিতাম। এই প্রস্তাব নিয়ে আমি জম্মারি লেছি। ও বাইরে আল্লাহর হাবিবুর লগর মোহাব্বত দেখো, যে সময় সুন্দরী মহিলা শুনছো শোনার লগে লগে বাবার বুঝানি লাগায় ও আব্বা জান আপনার মনটা কুশরি রাখবা, আমি এই খালো সাহাবীরে বিবাহ করি না। আল্লাহর হাবিবে যে প্রস্তাব দিয়েছো আমার সঙ্গে বিবাহ লাগিয়া, আমি রাসূলুল্লাহর এই প্রস্তাবকে গ্রহণ করিলে আর আব্বা জান আপনি খুশি হই রাখবা, আমি খালো স্বামী দেখি না, আমি দেখি রাসূলুল্লাহর প্রস্তাব। ও আব্বা জান আপনি খুশি রাখবা, খুশি আমার স্বামীরে খবর খুকবা, রাসূলুল্লাহর প্রস্তাব আমি গ্রহণ করিলাইছি। সুবহানাল্লাহ। ও বাইরে যে সময় বাবাই শুনছেন মেয়ের পক্ষ থেকে জবাবাই গেছে, ওই সময় বাবা আস্তে আস্তে সাদের রুমের মধ্যে গেছেন, গিয়া কইছেন ও সাদ তুমি রাসূলুল্লাহর খেদমত দাইলো কিয়া কইও, তাই যে প্রস্তাব পাঠাইছে এই প্রস্তাব আমরা গ্রহণ করিলাইছি। এখন সাদের মনে আপনার কত ফুর্তি আছে নাই, আইছে আইতে সময় পাওয়া গেদি আগে আকবার না, আর যাইতে সময় আপনার এখন লাভ দিয়া দিয়া গিয়া দিতরা, কত ফুর্তি কত ফুর্তি। আমি এখন সুন্দরী মহিলা পাই গেছি, আর আমার শ্বশুর যায় নেই, এই ধনী মানুষ একমাত্র মেয়ে, এখন তো তাই না আমার ছেলে বানাইবা। হযরতে সাদ বড় খুশির মধ্যে ফুর্তির মধ্যে উঠিছেন। আল্লাহর হাবিবের খেদমত হাসি মুখে গিয়া আজিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আপনার প্রস্তাবে গ্রহণ করিয়া তার মেয়েরে আমার সঙ্গে বিবাহ দেওয়ার লাগি রাজি হয়ে গেছেন। কও না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরতে সাদের সময় রাসূলুল্লাহর খেদমত থেকে শুনিয়া খবর কইছেন আল্লাহর হাবিব খুশ হইছেন, খুশ হইয়া কইন সাদ ও টেকার গাইতলো, এখন তুমি গুলিয়া দাও গিয়া বিয়ার খাবার লও, আর কিটা করো মিঠাই লইয়া আনিও, মিষ্টি আনিও, মিষ্টি খাইবো, বিবাহের খবর আপনার সাদ রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে রওনা দিছুল। খানো যাইতা বলে লালপানি বাজারও যাই কি হনো গেলে গিয়া বিয়ার খবর এবং আপনার মিষ্টি মাষ্টি সমস্ত লইয়াই যাইবো। হযরতে সাদ রওনা দিছেন, রওনা দিয়ে সামান্য জায়গা আগে গেছো, সামান্য জায়গা যাওয়ার পরে আল্লাহর হাবিবের পক্ষ থেকে এক সাহাবী ডঙ্কা বাজাই বাজাই আইতরা আর কইতরা রে আল্লাহর নবীর সাহাবী হল। আল্লাহর হাবিবে জানাইয়া দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার লাগি হঠাৎ যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, আর তার লগে যে সামান আছে কইছেন দিলাইতা বাইরে সাজ বিবাহ করতা পয়সা লইয়া যাইতরা। অপূর্ব সুন্দরী মহিলা তার বাইক উঠে গেছে, যেমনে শুনছেন রাসূলুল্লাহর পক্ষ থেকে খবর আইছে যুদ্ধের ময়দানে যাইতা, তার হাতের মধ্যে টেকার গাইতে পারলো, এই টেকার গাইতে তার হাতের মধ্যে সমঝাইয়া কইলা ও টেকার গাইতে নিয়ে রাসূলুল্লাহর খেদমত দিবা, আর আমি যুদ্ধের ময়দানে যাইয়ার গিয়া। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়া হাজির হয়ে গেলা। হাজির হওয়ার লগে লগে বেশি সময় যায় না, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। ও ভাইরে এত সুন্দর নারী একমাত্র মেয়ে, স্বামী
আপনার শ্বশুর ধনী মানুষ, কিন্তু আল্লাহর হাবিবের হুকুম এবং মহব্বতে আল্লাহর হাবিবে কইছেন আল্লাহকে যেটা আছে দিলাই তাই বিয়ার টাকা পয়সা দিলাইছো, আমি বিয়া করতাম, আমার বিবাহ মান কথা হয়ে গেছে গিয়া কইনা বেটির বয়স হইছেন না, রাসূলুল্লাহর মহব্বতে বাইরে যুদ্ধের ময়দানে যে শাহাদাত বরণ করিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহব্বতে গিয়া ময়দানে শহীদ হওয়ার লগে লগে আল্লাহর আরশে তরতরি কাঁপিছে। সুবহানাল্লাহ। ও বাইরে রাসূলুল্লাহর লগে মহব্বত দেখাইলে আল্লাহর হাবিবের মহব্বতে সাহাবায়ে কেরাম হলে তারা দাম প্রাণ দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, নতুন বিবাহ হইছে, বিবাহ হওয়ার পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফিকির লইয়া নতুন ঘরের মধ্যে বিবাহের আসরের মধ্যে গেছেন, তার রুমের মধ্যে গেছেন, রুমের মধ্যে গিয়া বিবির লগে আলাপ আলোচনা করিয়া স্বামী স্ত্রীর মিলন হইছে। ওই সময় টঙ্কার মধ্যে বাড়ি পড়ে গেছে যে আল্লাহর নবীর সাহাবী হল রাসূলুল্লাহ ডাক দিছো যুদ্ধের ময়দান হইয়া হাজির হই যাও। ও ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বিবির লগে মিলামেশা করছেন, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে ওই সময় টঙ্কার ডান্ডা পড়ে গেছে, গোসল লাগছে না, রাসূলুল্লাহ ডাক দিয়েছেন হইও বাহির হয়ে গেছেন, আপনার আল্লাহর হাবিবের ডাকর সাড়া দেওয়া রওনা দিলেন উপর দিকে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবি ডাকিতরা, ও স্বামী আমার দিকে একবার ফিরিয়া চাও না রে স্বামী। হযরত হামজা ফিসে দিছেন না, না চাইয়া কইল বিবি আমি তোমার চেহারা এখন দেখতাম না রে বিবি, আমার নবী ডাক দিছো, যত সময় নবীর ডাকর সাড়া দিছি না, নবীর চেহারা আগে দেখছি না, তত সময় পর্যন্ত আমি তোমার চেহারা ভাই তাকাইতাম না। ওই সময় আপনার বিবি পিছন তাকিয়া কইতরা, বিবি পিছন তাকিয়া কইল স্বামী একটা বার্তা আমার ভাই ফিরিয়া চাও রে স্বামী, জানিয়ার না তুমি যদি এখন শাহাদত পূরণ করিলাম। ও স্বামী সামান্য আগে আপনার লগে পরিচয় হয়েছে, এখন গিয়া যদি শাহাদত পূরণ করিলাম, ও স্বামী আমার শেষ দেখাটা দেখিলেই না। হযরত হামজা ফরমায়, ও বিবি আমি তোমার দিকে ফিরিতাম না, যদি আল্লাহর হুকুম আমি ঘুরি আইতে তোমার লগে আমার দেখা হইব, আর যদি ঘুরি আইনাতে আমার লগে দোয়া করিও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সঙ্গে আমারে মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও ভাইরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কি পর্যন্ত মহব্বত, বেশি সময় গেছে না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, খবর হয়ে গেছে অমুক সাহাবী শহীদ হয়েছেন, অমুক সাহাবী শহীদ হয়েছেন। হযরত হামজার বিবি খবর পাইছেন, খবর পাইয়া খান্দি খান্দি রওনা দিছেন আল্লাহর হাবিবের খিদমত লাইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হামজা নতুন বিবাহ হইছে, আমার লগে মিলামেশা করছেন, আমার স্বামীর উপরে গোসল ফরজ গোসল তুইয়া আপনার ডাকর সাড়া পাইয়া আমার স্বামী দৌড়াইয়া গেছেন, আমি পিছন থেকে ডাকিছি, ও স্বামী একটাবার ফিরিয়া চাও না, তুমি একবার গোসল করিয়া দাও না, আমার স্বামী আপনার ডাক শুনিয়া দৌড়াইছে, আমার ভাই ফিরিয়া চাইছেন না, আপনার মহব্বতে দৌড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ আমার নতুন স্বামী একমাত্র একবার আমার লোকের সাক্ষাৎ হইছে, আমার স্বামী শাহাদাত বরণ করিলাইছেন, তার উপরে গোসল ফরজ। ও সময় রাসূলুল্লাহ বলেন, ও হামজার বিবি তুমি ধৈর্য ধরো, সবর করো, তোমার স্বামীর দুনিয়ার পানিতে গোসল করানি হইতো না, শহীদ হলে দুনিয়ার পানিতে গোসল করানি যাই না, যা অবস্থায় শহীদ হইবা ও অবস্থায় তারে নিয়ে কবরের মধ্যে দাফন করা হইতো। হযরতে হামজার ব্যাপারে রাসূলুল্লাহ ফরমায়, হামজার গোসল ফরজ গোসল লইয়া শহীদ হইছেন, আল্লাহ তাআলা জান্নাতি পানিতে হামজার গোসল দেওয়াইবা। হযরতে হামজারে রাসূলুল্লাহ আগুয়াইয়া হামজার ধরিয়া লইয়া ওই সময় রাসূলুল্লাহ টিকি দিয়া দিয়া তো কই সাহাবায়ে কেরাম ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলাম টিকি
দিয়া দিয়া দিতরা পূর্ণ কদম ফলাইরা না ও সময় রাসূলুল্লাহ ফরমায় খেমনে আমি কদম ফলাইতাম আমি পূর্ণ কদম ফলাইলে ফেরেশতাগুলোর গার মধ্যে আমার কদম লাগি যায় আমার হানজালার উপরে খুশ হইয়া আল্লাহ আরশ তাকিয়া আসমান থেকে অগণিত ফেরেশতা হল জমিনের মধ্যে অবতীর্ণ করছো সুবহানাল্লাহ ও ভাইরে এই নবীর লগে মুহাব্বত যেটা আছে আদব ইহতিরাম এখন পর্যন্ত আদব ইহতিরাম আছে এই নবীর লগে ইহতিরাম রাখলে দিলের মধ্যে মুহাব্বত রাখলে এই মুহাব্বতের সিলা আপনি আমি দুনিয়ার মধ্যে পাইবো বাইরে হযরত আব্দুর রহমান জামি নাম শুনছেন তো আব্দুর রহমান জামি আল্লাহর হাবিবের সঙ্গে মুহাব্বত রাখিয়া মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আবু জাদে কেরামখলের সঙ্গে আমি ঘটনা অন্য জায়গার মধ্যে কইছি কিন্তু একবার নাই দুইবার নাই তিনবার আব্দুর রহমান জামির রাস্তা তাকিয়া ফিরানি হইছে 3 নম্বর দিন যে সময় হাজী আখলার কাফেলা ঘুমাইছেন ওই সময় আল্লাহর হাবিবে হাজী আখলার কাফেলার আমির যাইনা চিন্তানে জানাইছো ও কাফেলার আমি তোমার তানোর সঙ্গে আব্দুর রহমান কইয়া দে বান্দা তোমার নিষেধ দিলাম এনার সঙ্গে আনতাই না এনার খেনে সঙ্গে আনো এই ফরমান ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান তোমার সঙ্গে আইতরা না তাদের নিষেধ দিছি বলে না আব্দুর রহমান আইতরা এনার আনিও না এনার আমার মদিনার মধ্যে আনিও না আব্দুর রহমানে বড় চিন্তার মধ্যে পড়লা এর আগে দুইবার নিষেধ হইছে 2 নম্বর বার নিষেধের পরে আব্দুর রহমানে মদিনা যাইবার লাগি জেলা পানি পিপাসায় মানুষে হায় উতাস করে অনুরূপ ভাবে আব্দুর রহমানে হায় উতাস করতে আসো হায় রে হায় আমার লাগি মদিনার রাস্তার গেটটা বন্ধ হয়ে গেল কুন্দুসের খুশি হইলাম আমি কি মদিনা যাইতাম না আমি কি রাসূলুল্লাহর রওজা শরীফ দেখতাম না খান্দিতে বেকরার হয়ে গেলাম বেকরার হইয়া হযরত আব্দুর রহমানে উঠোর মালিকের লগে সম্পর্ক স্থাপন করিলা সম্পর্ক স্থাপন করিয়া কইলে উঠোর মালিক তোমার মালর সঙ্গে করিয়া আমি আব্দুর রহমানকে যদি লইয়া যাও জেলা মান বহন করাইলে উদ্রত পাওয়ানোর উপরে আমি উদ্রত তোমার দান করব আব্দুর রহমান আপনার রওনা দিছেন বস্তাবন্দি হইয়া আর রাসূলুল্লাহ নিষেধ দেন আব্দুর রহমান দেনিও না 3 নম্বর মন্দিরে যাওয়ার পরে আব্দুর রহমান এই সময় তালাশ আরম্ভ হইছে কোনো পাওয়া যায় না মালর বস্তা গুলো হইছে মালর বস্তার সময় খুলছেন ওই সময় দেখুন মালর বস্তার ভিতরে আব্দুর রহমান খুশি খুশি হইয়া বই রইছে আমি এখন যাও আব্দুর রহমান তোমার কয়েকবার নিষেধ দিলাম খেনে তুমি আর ফিরিয়াও বস্তা বন্ধ এত কষ্ট করে এখানে ওরে আব্দুর রহমান কান্দিতে বেকরার হইয়া কইলে ও আল্লাহর বান্দা হল বাইন্দে সারার লাগি মদিনার রাস্তা খুলা আমার লাগি এখানে গেট বন্ধ হইল আমি কুন্দুসের দোষী হইলাম ওই আব্দুর রহমান বেহুশ হয়ে গেছেন কান্দিতে ওই সময় দেখুন আল্লাহর হাবিব আব্দুর রহমানের কিনারার মধ্যে আইয়া কইলে ও আব্দুর রহমান তোমার কোনো দোষ নাই রে ও আব্দুর রহমান আমার সঙ্গে তোমার এত মহব্বত লাগাইছো যে মহব্বতের কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় চিন্তার মধ্যে আছি তুমি যদি মদিনার মধ্যে আই যাও আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে তোমার তুইয়ে থাকতাম পারতাম না তুমি আওয়ার লগে লগে আমি কবর থেকে উঠিয়ে তোমার লগে মুলাকাত করা লাগবো ও আব্দুর রহমান আমি যদি কবর থেকে উঠে যাইতে কিয়ামত কায়েম হয়ে দিব সুবহানাল্লাহ ও আব্দুর রহমান ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি কি মদিনা দেখতাম না আপনার রওজা শরীফ দেখতাম না ও সময় রাসূলুল্লাহ ফরমায় ও আব্দুর রহমান তুমি আইও না আইয়া পৃথিবীর যে কোনো প্রান্ত তাকিয়া তুমি আমার দিকে লক্ষ্য করার লগে লগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমার চোখের সামনে হাজির ভাইলেই ভাই সুবহানাল্লাহ ও ভাই সাইয়্যিদ আহমদ কবির ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে পরিমাণের মহব্বতের কারণে মানুষ আপনার হজর আনা দিতরা জিরিবাম থেকে আনা দিতরা মানুষ বিভিন্ন নগরায় হজ যাইতরা হজর মৌসুম আইছে কিন্তু বড় আফসোস করো না হায় রে হায় আল্লাহ আমারে তৌফিক দিলেন না টাকাও নাই পয়সা নাই খেমনে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি যাইতাম
চিন্তা করতে করতে পয়সার কোনো জোগাড় হয় না। একবার আল্লাহ তাআলা তানে পয়সার ব্যবস্থা করিয়ে দিলেইলা হযরত সাইয়্যিদ আহমদ কবির রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা যে কেরামুল লোক ইয়া রওনা দিয়েছেন 555 হিজরি ঘটনা। রওনা দিয়া যে সময় মদিনার মধ্যে আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারার মধ্যে গেছে, ওই সময় উঠিয়া ফরমায় في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي يا رسول الله দূর দেশে থাকতে সময় আপনার সঙ্গে দেখা হইছে না, রওজা শরীফ দেখতাম পারলাম না। ইয়া রাসূলুল্লাহ আমি দূর দেশ থাকিয়া আস্তে আস্তে আপনার রওজা শরীফের কিনারার মধ্যে আইনা ও আল্লাহর রাসূল যদি একবার আপনার হাত মোবারক বাহির করতা, আপনার হাত মোবারকের মধ্যে চুমা খাইয়া আমার কলিজার মধ্যে মহব্বতের আগুন যেটা আছে আগুনটা আমি ঠান্ডা করলাম মনে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবে রওজা শরীফ থেকে হাত বাহির করছেন, হাত বাহির করার লগে লগে আপনার সাইয়্যিদ আহমদ কবির রিফাঈ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে বড় তাজিমের সহিত ইয়া চুমা খায়। এই সময় হযরত সাইয়্যিদিনা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই সময় হয়তো ছিল। হাজার হাজার মানুষে একসঙ্গে আল্লাহর হাবিবের হাত মুবারক দেখছো। এখনো আল্লাহর মায়ার বান্দা বান্দি এখন আছো যারা মদিনার মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিবের জিয়ারত হয়, বাইরে মদিনার থাকা লাগে না। রাসূলুল্লাহর মহব্বত যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, যদি আপনি মহব্বতের দূর লাগাই নিতে পারো, দূর নাই তিরিবাম নাই আর কোনখানে থাকলে আল্লাহর হাবিবের সাক্ষাৎ তোমার লগে হইব। হযরত শরফুদ্দিন ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 15-16 বছর, প্রায় 15-16 বছর ঘরের মধ্যে বন্ধ হইছেন, কোন খেদমত করতে পারেন না। ইলম হাদিসের কোরআন হাদিসের খেদমত যাইতে পারেন না। কিন্তু এই সময়ের দরমিয়ানও ঘরের মধ্যে বইয়া আল্লাহর হাবিবের সামনে নাচ দেখতে থাকুন, গজল লিখতে থাকুন। দিনের বেলা গজল লেখুন আর রাত হইলে আল্লাহর হাবিবের সামনে গুনগুনাইয়া এই গজলগুলা পড়তে থাকুন। গুনগুনাইয়া পড়েন, পড়তে পড়তে এক সময় ওলা হইছে আল্লাহর হাবিবে মদিনায় তৈবা তাকিয়া বুসরির এই গজল কসিদাগুলা নাচগুলা খান ফাতিয়া শুনুন। একদিন আল্লাহর হাবিবে মহব্বতে মদিনাত তাকিয়া আপনার শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিনারার মধ্যে আইয়া কইল, শরফুদ্দিন আমি নবীর শানে যে শেরগুলা পড়িসলাই, আমি মহব্বতে তোমার কিনারার মধ্যে আইছি, তুমি একবার এই শেরগুলা পড়ো না। ওই সময় শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমারে উঠাই কুয়া, আমি পানি যুগে আক্রান্ত হইয়া আমি উঠতাম পারিয়া না। ওই সময় ফরমাই, ও শরফুদ্দিন তোমার রোগ আল্লাহ শিফা দান করবা। কইয়া রাসূলুল্লাহ তার হাত মুবারক দিয়ে শরফুদ্দিন রে মুছিয়া দেন। সঙ্গে সঙ্গে ইমাম শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির গার বেমার কমে গেল, তাই বিছানা থেকে উঠে গেল। উঠার পর আল্লাহর হাবিবের সামনে শের পড়া লাগেন, আমিন তুযাক্কিরি জিরানিন বিজি সালামি মাযাজতা দামান দারামিন মুকলাতিন বিদামি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। এই শেরগুলা পড়েন। আল্লাহর হাবিবের শের শুনিয়া খুশি হইয়া রাসূলুল্লাহ তানে তোহফা দিলা। আপনার রাসূলুল্লাহ খুশি হইয়া তানে প্রাইজ দিলা কি দা আল্লাহর হাবিবের তান গাত থাকি চাদর খুলিয়া শরফুদ্দিন বুসিরি রে কইলা, আমি তোমারে ওটা ইনাম দিলাম, পুরস্কার দিলাম। হইয়া আল্লাহর হাবিবে বিদায় লইতা, বিদায় লইতে সময় শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খানদান আরম্ভ করছেন। আইরে হায় আমি রাসূলুল্লাহর সামনে কোনো বেয়াদবি করলাম,
খান্দিতরা স্বপ্ন যুগে দেখরা আর খান্দনের আওয়াজ বাড়ি গেছে তার ঘুম ভাঙ্গি যায় ঘুম যে সময় ভাঙ্গিছে ঘুমতে উঠিয়া নয়নের জল মুছিত্রা আর ঘরের মধ্যে মিষ্টি আম্বরের ঘেরান পাওয়া যায় ওই সময় রইল আল্লাহর হাবিবে তো আমার একটা চাদর দিছলা চাদরটা কই হিতানোর কিনারা আতে দিয়ে দেখো আল্লাহর হাবিবে দে এমনই চাদর দিছলা এই চাদরটা পাইছুন পাইয়া চাদরের মধ্যে চুমা খায় আর গার মধ্যে লাগায় কত সময় পরে ফজর রক্ত হইছে ফজরের নামাজ পড়ছই ফজরের নামাজ পড়িয়া কত বছরে 15-16 বছরে উঠেছেন বিস্তার তাকিয়া ফজরের নামাজ পড়িয়া আপনার বাড়ির কিনারা ভাই আস্তে আস্তে হাঁটিতে আসো নাটিতরা ওই সময় দেখলা এক পাগল বেটা পিছন তাকিয়া আয়া ডাকতে শরফুদ্দিন শুনি যাও শরফুদ্দিন শুনি যাও পাগল বেটার ভাই ফিরিয়া কইলে রে পাগল বেটা কইতে কি দেখেন আমার নাম ধরিয়া ডাকেন ইমাম বুসিরি উবাইলা শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাওয়াইলা খাওয়ার পরে কইলা রে আল্লাহর বান্দা খেনে আমারে ডাকো বলে আমি আপনারে ডাকি আর আপনি সামান্য সময় বাকুয়া বলে দাঁড়াইছি কিটা করতাম বলে তুমি আমার একটা নাত পড়িয়ে শোনাও চাই বলে তোমার কোন নাত পড়িয়ে শোনাইতাম বলে তুমি রাসূলুল্লাহর সামনে রাত্রে নাত পড়িছিলে এই নাতগুলো আমারে পড়িয়ে শোনাও যেমনে শুনছুন আসম খাওয়াই গেলাম আরে ব্যাপারটা কিটা আমি রাত্রে আমার ঘরে নাত পড়িলাম আমি দেখিলাম আমি পড়িলাম আমার ঘরের মানুষে জানে না আল্লাহ ব্যতীত আর কেউ জানে না পাগল বেটা তুমি কইতা কি নাতগুলা শুনলাই কোন নাত পড়িয়া উড়াইতাম আমি রাসূলুল্লাহর সামনে তো বহু নাত লাগছি ওই সময় ফরমান কসিদায় বুরদা পড়িয়া শোনাও যে কসিদার আরম্ভ করলাই আমি তুযাক্কিরি জিরানিন বিজি সালামি মাজস্তা দামান দারামিন মুকলাতিন বিদামি এই কইলা আমি তোমারে পড়িয়ে শুনাইমু এই শেরটা পাইলা কইতা কিয়া এই শের তো অন্য কোনো মানুষ জানে না আমি লিখিছি এবং পড়িছি তুমি কইতা কি শুনলাই কইতা কি শিখিলাই ওই সময় পাগল বেটা উঠে কই ওই ইমাম বুসিরি তুমি যে সময় রাত্রিতে গভীর রজনীতে বিস্তার মধ্যে বসি বসি আল্লাহর হাবিবের শানে নাতগুলা পড়িতাই ওই সময় আমি দেখতাম গাছের ডালো ফল ধরার পরে গাছের ডাল যেরকম নিচ ঝুঁকাইলাই অনুরূপ ভাবে মদিনার থাকি আল্লাহর হাবিবে তার মাথা মুবারক রে তোমার দিকে ঝুঁকাই এই নাতগুলা শুনতাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতে আল্লাহর হাবিবে মদিনার তৈয়বা তাকিয়া ইমাম শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে এমনই চাদর দিলা ইমাম কথার লাগি তানে কসিদা যেগুলা লাগলা এই কসিদার নাম তৈছে বুরদা বুরদা শরীফ মানে বুরদাতুল শব্দের অর্থ হইল কি চাদর চাদর আপনার এই কসিদার মোকাবিলা আল্লাহর হাবিবের পক্ষ থেকে চাদর আইছে কথার লাগি কসিদার নাম কসিদায় বুরদা রাখি দিয়েছে বাইরে রাসূলুল্লাহর লগে মহব্বত সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর হাবিবের পক্ষ থেকে ইনাম পুরস্কার আইছে নাইনি আমরা যদি রাসূলুল্লাহর লগে মহব্বত লাগাই এই মহব্বতে ক্ষতি হইব না লাভ হইব কোন চাই পুরো জুড়ে হোক না ভাই এই নবীর লগে হাজার মহব্বত আছে একবার হাত উঠাই যায় হাত উঠাইয়া আমরা সাক্ষী দেন আল্লাহর সাক্ষী কুয়া আমরা আখেরি জমানার নবীর উম্মত হইয়া আখেরি সময় আমরা নবীর লগে মহব্বত আছে এই মহব্বতের প্রচার আমরা করছি একবার দুরূদ পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের লগে মহব্বত দেখাইয়া ইলা কোন বাইরে শুনি বলে আল্লাহর হাবিবের মহব্বত আমার খবর 1400 প্রায় 1450 বছর হয়ে গেছে আমার খবর রাসূলুল্লাহর খেদমত পৌঁছায়া আল্লাহর হাবিবে একটা মুস্কি আসি দিলাইতা আমার সদকার খবর শুনিয়া এখন আমি রাসূলুল্লাহর আশিক হল আছই এই খবর শুনিয়া রাসূলুল্লাহ মুস্কি আসি দিতা ভাই একজন আসনি আল্লাহর ঘর সাহায্য করার লাগি বলে রাসূলুল্লাহর মহব্বতে আমি 5000 টাকা দান করব আল্লাহর ঘর মাশাআল্লাহ ভাই নাম কিটা ইয়াসিন আরাফাত ভাই 5000 টাকা দিবা নারায়ে তাকবীর বুঝবাইছি না ব্যাপারটা
না সুবহানাল্লাহ কও না আল্লাহু আকবার কও। আমি ওয়াজ করতে করতে গলা ভাঙ্গের শুনিয়া আপনারা গলা বুঝিছি। একবার দিলে কও নারা তাকবীর।